রাজ্যসভার প্রার্থী হিসেবে এবারে কোয়েল মল্লিক, মানে কোয়েল দি। তো এই খবরটা কালকের থেকে রীতিমতন ভাইরাল। আমি জাস্ট ভাবতে পারছি না যে কোয়েল দি এটা কি করে করতে পারলো। যে কোয়েল দিকে নিয়ে আমি এত ভিডিও বানিয়েছি, সারা বাংলার মানুষরা কোয়েল দিকে মাথায় তুলে রেখেছিল। তারা সবাই বলতো যে কোয়েল দি সবার থেকে আলাদা, তাকে যে ভালোবাসাটা, মানে বিশ্বাস করো এই মানুষটাকে না সেরকমভাবে কেউ টোল করতো না। আর আমি ইভেন এমন একটা ভিডিও বানিয়েছিলাম যে বলেছিলাম যে কোয়েল মল্লিককে নিয়ে কেন টোল হয় না। কিন্তু আজ কোয়েল মল্লিক মানে কোয়েল দি এমন একটা রাস্তায় হাঁটলেন যে তাকে নিয়ে টোল করার মতন একটা জায়গা তৈরি হয়ে গেল। কয়েকদিন আগে আমি দেখছিলাম ইমন চক্রবর্তী, গায়িকা ইমন চক্রবর্তী, উনি ওনার মায়ের মৃত্যুদিন উপলক্ষে মায়ের একটা ছবি পোস্ট করেছিলেন। সেখানে তাকে কমেন্ট করেছিল কিছু লোক। কমেন্টটা ছিল ঠিক এই রকম যে মাকে ডেকে দেখান যে কিভাবে আপনি পাঁচালি গিয়ে চটি চেটে বঙ্গবিভূষণ পেয়েছেন। আর এই রকম কথা ইমন চক্রবর্তী ঠিক সহ্য করতে পারছেন না। তিনি ভেঙে পড়েছেন এবং তিনি বলেছেন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন। দেখো, আজকে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, শিল্পীদের না শিল্পটা নিয়েই, তাদের শিল্প সত্তাটা নিয়েই থাকা উচিত বলে আমার মনে হয়। কারণ আমরা তোমাদের শিল্পী সত্তাটার মর্যাদা দিই বলেই তোমরা সেই শিল্পটা করে খেতে পারো। আমি বলবো না এসব কথা, আমি বলবো তোমাদেরকে মানে অনেকটা বড় জায়গা দিয়ে দিয়েছি আমরা মানুষরা। তোমাদেরকে একটা মনের সিংহাসনে বড় জায়গা দিয়েছি, যে মনের সিংহাসনে অনেকেই আবার বাবা মাকেও বসাতে চায় না। কিন্তু তোমাদেরকে একটা দেবতা দেবীর রূপে পূজা করে। যেমন অনেক সেলিব্রিটিরা আছে, তাদেরকে দেবতা রূপে পুজো করে মানুষ, তাদের বাবা মাকে অতটা ভক্তি শ্রদ্ধা করে বলে আমার জানা নেই। কিন্তু সেই সেলিব্রিটিরা যদি এমন কোনো কাজ করেন, মানে তাদের একটা খারাপ লাগার জায়গা থেকে বলা হয়। দেখো, তোমরা যদি একটা শিল্পী সত্তা নিয়েই থাকো, তোমাদের কাজ নিয়ে আমরা বলি ঠিকই, কিন্তু তোমাদেরকে সেই শিল্পী সত্তার মানুষ হিসেবেই তোমাদেরকে দেখতে চাই। সেটা গায়িকা হতে পারো, সেটা অ্যাক্টিং দিক থেকে হতে পারো, সেটা কোনো খেলোয়াড়ের দিক থেকে হতে পারো। হঠাৎ করে দেখি কোনো একটা দলে, আমি এখানে নির্দিষ্ট কোনো দলের প্রতি আক্রমণ করছি না। ইভেন কোনো দলের প্রতি আমার আক্রমণ বা ঘৃণা নেই। আমি চাই যে কোনো দলেই মানুষ ভালোভাবে কাজ করুক, মানুষের পাশে দাঁড়াক, এটাই ভালো। কিন্তু কথাটা হচ্ছে এখন টলিউড ইন্ডাস্ট্রি রাজনীতির সমর্থক হয়ে গেছে প্রায় বলতে গেলে অনেকটাই। এমন অনেক কর্মকাণ্ড করতে দেখছি আমরা, যেটা মানে কি বলবো, মানে ইতিহাস হয়ে যাচ্ছে যে এরকম কি কাণ্ড ঘটতে চলেছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে। একের পর এক সবাই টলিউডে রাজনীতিতে যোগদান করছেন কেন? অনেকে বলবে হয়তো যে অনেকে রাজনীতিতে যোগদান করেন তার কারণ তারা সিনেমাতে অতটা চান্স পান না। কিন্তু এমন অনেক মানুষকে দেখা যাচ্ছে যাদের সিনেমাতেও রুজি রোজগার বেশ ভালো, সিনেমাতেও তারা বেশ ভালো মানে চান্স পায়, অথচ তারা রাজনীতিতে যোগদান করছেন দ্বিতীয় ইনিংস হিসাবে। এবার আমি আর একটা কথা বলি নিরপেক্ষ হিসাবে। আমি কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা হয়তো সবার চোখে পড়েনি। সাউথ অ্যাক্ট্রেস শ্লীলা, সে কিন্তু অ্যাক্টিং কেরিয়ারের পাশাপাশি, অ্যাক্টিং মানে সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনয়ের পাশাপাশি সে কিন্তু তোমার এমবিবিএস পড়ে ডক্টর হলো। তার কারণ তার মা ডক্টর ছিল। মানে আমাদের এখানে ইন্ডাস্ট্রির লোকরা অনেকে মনে করে যে সিনেমার পাশাপাশি এই রাজনীতিতেই তাদের দ্বিতীয় ইনিংস। কিন্তু এটা ছাড়া অনেক কিছু আছে বস। তোমাদের এটা জানতে হবে যে মানুষের সেবা যদি করতেই হয়, সেটা রাজনীতিকে ব্যাকগ্রাউন্ডে রেখে নয়। তো আজকে কোয়েলদির জন্য আমার ভীষণ খারাপ লাগছে, যে মানে এতটা আপসেট হয়ে পড়েছি, মানে আমি রীতিমতন কালকে ঘুমাতে পারিনি। যে কোয়েলদিকে মানে আমি এত ভক্তি শ্রদ্ধা করতাম, আমি কেন, আমার মতন হাজারো মানুষ, লাখো লাখো মানুষ তাকে ভক্তি শ্রদ্ধা করতো, আর সেই মানুষটা কিনা রাজনীতিতে যোগ দিলেন। আর আজকে যদি কোনো মানুষ কোনো তাদের এহেন কর্মকাণ্ডকে নিয়ে টোল করা হয়, তাহলে তারা রেগে যায়, কেউ থানায় এফআইআর করছে, কেউ কেস করছে। তাহলে কি আমরা তোমাদের এরকম মানে কাজকর্ম নিয়ে কিচ্ছু সমালোচনা করতে পারবো না? দেখো, একটা মানুষ যখন শিল্পী সত্তা থাকে আর যখন সে রাজনীতির সমর্থক হয়ে যায়, তখন কিন্তু তার হাত থেকে অনেকটাই বেরিয়ে যায়। এমনি তুমি যদি সেলিব্রিটি হও, তোমার হাত থেকে অনেক কিছু বেরিয়ে যাবে, তোমাকে নিয়ে সবসময় রোজ কাটাছেড়া হবে, তুমি কিছু করো আর না করো। তেমনি তুমি যদি একটা দলের সঙ্গে যুক্ত থাকো, সে যে কোনো দল, তাহলে তোমার আর শিল্পী সত্তা তার থাকে না, তোমাকে এরকম গালিগালাজ খেতে হবে। মানে
আমি গালিগালাজ করা, নোংরা আক্রমণ করা, ফ্যামিলি নিয়ে অ্যাটাক করা, এগুলোকে আমি সমর্থন করছি না একেবারেই। আমি তোমাকে এটাই বলতে চাইছি যে তোমাদের এটাই বলা যে তোমরা শিল্পী সত্তাটা নিয়ে থাকো। এই শিল্পী সত্তাটাই তোমাদের অ্যাকচুয়ালি পরিচয়। এমন অনেক সেলিব্রিটির উদাহরণ আছে যে রাজনীতিতে গিয়ে কেরিয়ার শেষ হয়ে তারা পরে বুঝতে পেরেছিল যে যেটার জন্য আমাদের মানুষ আজকে চিনেছিল সেটা নিয়ে আমার থাকা উচিত ছিল, আর সেটাতে যখন তারা যায় সেই জায়গাটা তারা আর পায় না। আমার খুব খারাপ লাগছে যে এইভাবে। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, টলিউড ইন্ডাস্ট্রি থেকে তোমরা সেভ করো, বাঁচাও। টলিউড ইন্ডাস্ট্রিতে যা হচ্ছে না, মানে রীতিমতন বলছি, সাউথ ইন্ডাস্ট্রিতে যে সিনেমা হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রিতে একেবারেই সেটা হচ্ছে না। এই যে একের পর এক সিনেমা হল বন্ধ, তারপরে প্রাইম টাইম শো নিয়ে ঝামেলা, কখনো এবারে হিন্দি সিনেমা নিতে চাইছে না, কখনো স্ক্রিনিং কমিটি নিয়ে ঝামেলা, প্রাইম টাইম শো নিয়ে ঝামেলা, সিনেমা রিলিজ নিয়ে ঝামেলা, একটা সার্কাজমে পরিণত হচ্ছে। টলিউড ইন্ডাস্ট্রি থেকে রক্ষা করো, এটাই আমার 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 একটা কাতর রিকোয়েস্ট, নিরপেক্ষভাবে। কি হচ্ছে জানি না, যাই হোক। এবার তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৈশালী সিনেমিডিয়া, ওখানেও গিয়ে সব ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।